into 360 মানে কত 4 into 180 ডিগ্রি রাইট এবং সেটা হচ্ছে কত 4 পাই এবং দেখেন তারা ফেজে আছে কিনা কোনটা কোনটা স্যার এ আর আই এই আই এই দেখেন মাত্র শুরু এই যে এ আর আই Yes, sir. একদম সব সেম এক্স্যাক্টলি সেম Yes, sir. আচ্ছা মিলাতে পারছেন দ্যাটস আ ফেজে কি হবে ডিসটেন্স স্যার কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন সাইকেলে তো সব সেম ওই যে আচ্ছা স্যার এই যে দেখেন ধরেন এই যে এটা হচ্ছে বি হ্যাঁ এই যে বি এটা হচ্ছে এফ হ্যাঁ বা আমি যদি মনে করি স্যার একটা কাজ করি এই যে এইটার মাঝামাঝি করে একটা জায়গা ধরলাম হচ্ছে যে এখান থেকে স্যার জি এর সাথে কম্পেয়ার করলে এনডি বলছি এই দেখেন এরকম ধর হচ্ছে দেখি মনে করো হচ্ছে এই যে এখান থেকে যদি শুরু করি তাহলে দেখেন হ্যাঁ এই যে তুমি যদি মনে করো হচ্ছে এই দেখেন এখান থেকে শুরু করেন এটা হচ্ছে এ আচ্ছা এখানে এটা কি এ বি সি নাকি স্যার এ বি সি কোনটা এই যে এটা ডি স্যার কোনটা এই যে ডি ডি এই দেখেন এটা হচ্ছে বি এই যে এখানে মাঝামাঝি ছিল এ এই যে এখানে এই যে মাঝামাঝি এ এই যে মাঝামাঝি বলতে যেটা এই যে এখান থেকে ইকুইলিব্রিয়াম হ্যাঁ জি স্যার এই যে এখান থেকে ইকুইলিব্রিয়াম না হ্যাঁ। কারণ আমি তো এটা তো একদম ট্রো থেকে শুরু করি তো ট্রো থেকে এখানে শুরু করব কোন জায়গা থেকে আর এটা স্টার্টিং পজিশন বলে দিই কোনটা এই যে এই যে এ বুঝতে পারছেন এই যে এ তো এটা ঠিক না এরপর এটা কি বি না হ্যাঁ এই যে এটা কি তারপরে এই যে ডি কোনটা নিচে এই যে আবার ইকুইলিব্রিয়াম মিডল এই যে ইকুইলিব্রিয়াম স্যার ডি ইকুইলিব্রিয়াম মিডল হ্যাঁ না স্যার ডি নিচে এই যে এই দেখেন এটা হচ্ছে এ বি আবার ইকুইলিব্রিয়াম সি হ্যাঁ এই যে ডি ট্রো ই এটা তাহলে ই ই ইকুইলিব্রিয়াম ই আর এ দেখেন এই যে ই আর এ একই জিনিস না জি স্যার হ্যাঁ তাহলে এরকম করে যদি আসেন তাহলে এ সাথে আবার আই এই যে দেখেন আইটা আবার কোথায় হবে এ ই এই যে আই হবে এই যে মাঝখানে এটা এখন স্যার আমার কথা হচ্ছে আপনি তো বলছিলেন ফেজে থাকার জন্য ডিসটেন্স সেম হওয়া লাগবে তাই না না ডিসপ্লেসমেন্ট সেম হওয়া লাগবে ডিসপ্লেসমেন্ট কার ওয়েভের ডিসপ্লেসমেন্ট তো না সাইকেলের অসিলেটিং সিস্টেম ভাই অসিলেটিং সিস্টেম ওয়াটার মলিকিউল কি তার জায়গা থেকে সরে গেছে ম্যাটেরিয়াল কি ট্রান্সফার হয়েছে ট্রান্সফার তো ওয়েভ হয়েছে তো আমরা তো ওয়েভ নিয়ে চিন্তা করতেছি না আমরা এখানে যখন ডিসটেন্স দেখাচ্ছি তখন বুঝাচ্ছি ওয়েভ কতটুকু গেছে হ্যাঁ স্যার, wave- কিন্তু পার্টিকেল তো তার ওই তার যে রেস্টিং পজিশন রেসপেক্টে আপ এন্ড ডাউন ওইখানে সে তো ওইখানেই আছে ম্যাটার তো ট্রান্সফার হয় নাই বাট ওয়েভ তো ট্রান্সফার হচ্ছে ওয়েভ আমরা তো এই যে ওয়েভ এ পয়েন্টে যেভাবে ছিল ওর এ পয়েন্ট থেকে ওর ধরনের সামনে এক্স্যাক্টলি তার মানে বিষয়টা কি দাঁড়ালো ওয়েভ একটা সাইকেল হতে যে টাইম লাগে ততক্ষণে ট্রান্সফার হওয়ার মানেটা কি এইটাই তো এটা বাবা তার মানে যে এই পয়েন্টের পর থেকে এই পয়েন্ট স্যার ওয়েভটা তো সরতেছে না ওয়েভ ট্রাভেল হ্যাঁ ওয়েভ তো Wave তো travel চলেই যাবে, হ্যাঁ। স্যার তাহলে তো ওরা ডিসটেন্স সেম থাকবে না আমরা তো ওয়েভে ডিসপ্লেসমেন্ট ধরি না আমরা কিন্তু ওয়েভে ডিসপ্লেসমেন্ট ধরেছি না সিস্টেমে ডিসপ্লেসমেন্ট ধরেছি এই যে এখানে খেয়াল করেন পার্টিকেল তো এই যে এইদিকে আছে ওয়েভ এখান থেকে এতটুকু আসছে আমি যেটা জাস্ট আমাদের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ধরবো সিস্টেমের ডিসপ্লেসমেন্ট তাহলে ওয়েভ একটা সরে যখন গেছে এই দেখেন এটা এই এ থেকে আবার যখন ই তে আসছে ততক্ষণ ওয়েভ তো সরে গেছে কিন্তু সে তো ইকুইলিব্রিয়ামে আসছে আবার তার ডিসপ্লেসমেন্ট ওয়েভের না আচ্ছা এবার আসেন আমি জেনারেল যে কোনো পয়েন্ট ধরি মনে করেন হচ্ছে আমি ধরেন এ এর সাথে তো ধরলাম আচ্ছা দেখো বি আর এফ ধরি এই জানা ওরা স্যার দেখো হয় কিনা বি আর এফ টাইম পিরিয়ড ডিফারেন্স কত t/4 আর 5t/4 তার মধ্যে ডিফারেন্স রাইট তাহলে 5t/4 মাইনাস t/4 কত হবে বলেন তো 40 t 4t/4 মানে t ঠিক একই রকম হচ্ছে প্যাথ ডিফারেন্স আসবে কত দেখেন প্যাথ ডিফারেন্স দেখেন একই রকম এই যে 5 λ/4 মাইনাস হচ্ছে কত λ/4 তার মানে কত আসলো ল্যামডা রাইট এবার আসে প্যাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স দেখেন 90 আর হচ্ছে 450 এর মধ্যে ডিফারেন্স কত 450 মাইনাস 90 কত 360 মানে কত 2 into 180 তার মানে আমি এটাকে যদি রেডিয়ানে বলি কত হবে 2 পাই 2 পাই তাহলে
তারা কিসে আছে বলেন তো? ফেজ সামনে কি করব? ওরে আমি এটা এখানে লিখে বলেছি তাহলে এটা হচ্ছে কত? তাহলে তোমার যেটা আসলো সেটা হচ্ছে 360 মানে 2 ইনটু 180 তার মানে কত? 2 পাই। এবং তারা কি ইন ফেজ। স্যার মানে এটা কি মানে এভাবে চলবে সিকোয়েন্সটা যে ফেজ অ্যান্টি ফেজ ফেজ অ্যান্টি ফেজ ফেজ অ্যান্টি ফেজ আসেন বলবো দেখেন, আমরা শুধু ফেজ অ্যান্টি ফেজ শুধু এটা না, এটা অন্য ডিফারেন্স থাকতে পারে। তুমি একটা কাজ করো, তুমি বি এর সাথে এফ নিয়েছো না? বি এর সাথে এফ বি এর সাথে তুমি বি এর সাথে কত? আমি এবার নিলাম হচ্ছে সাপোজ জি, বি এর সাথে নাও হচ্ছে জি, t/4 এটা কত? 60/4 যদি ধরি না, এটা 3t/2 মানে কি 60/4 না? তাহলে তুমি মাইনাস 60/4 থেকে t/4 কত? 5t/4 কত আসবে? 5t/4 ওয়েভলেন্থ তো কত আসবে? মানে প্যাথ ডিফারেন্স কত? 5 λ/4। এবার আসছে বি আর কি নিয়েছি? জি, বি আর জি, তাহলে 540 মাইনাস 90, তাহলে 540 মাইনাস 90 কত হবে? 450 কত হবে? 450 রাইট। তাহলে 450 তাহলে এখানে আমরা বলবো যে 450 ডিগ্রি আউট অফ ফেজ। তো এটাকে 450 আউট অফ ফেজ বা আমরা এখানে বলতে পারি অর 90 ডিগ্রি আউট অফ ফেজও বলতে পারি। কিভাবে? কারণ sin 360 মানে sin 0 ইকুইভ্যালেন্ট। স্যার বি Sin- আর জি নিছেন হ্যাঁ, sin 450 কে তুমি যে কনভার্ট করো, sin 450 ভ্যালু আর sin 90 ভ্যালু সেম। 1 আউট অফ ফেজ কেন? হ্যাঁ? আউট অফ ফেজ মানে 90 ডিগ্রি আউট অফ ফেজ মানে এখানে বোঝাচ্ছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। আউট অফ ফেজ দিয়ে বোঝাচ্ছে ডিফারেন্স। তাহলে এবার আমরা অ্যান্টি ফেজ উইথ আউট অফ ফেজ রাইট অ্যান্টি, হ্যাঁ, যখন 180 ডিগ্রি আউট অফ ফেজ ওটাকে অ্যান্টি ফেজ বলে অ্যান্টি ফেজে মানে এক্স্যাক্টলি অপোজিট। মানে বিষয়টা হচ্ছে কি দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে এরকম 2 আর মনে করা হচ্ছে 3, এর মধ্যে ডিফারেন্স কত? 1। এরা কি অপোজিট নাম্বার? কিন্তু 2 আর -2 এদের ডিফারেন্স কত? 4, কিন্তু এরা এক্স্যাক্টলি অপোজিট। তো এবার আমি তোমার আসে হচ্ছে ধরো বি আর এইচ টানো, বি আর এইচ দেখেন বি t/4 এইচ কত? 7t/4 তাহলে আসবে কত? 6 t/4 মানে হচ্ছে কত? 3t/2। ঠিক একই রকম ভাবে প্যাথ ডিফারেন্স আসবে 3 λ/2 রাইট। হ্যাঁ এবার আসে যে বি আর কি নিয়েছি? এইচ 90, এটা কত? 630। তাহলে 630 মাইনাস 90 ডিফারেন্সটা কত? 630 মাইনাস 90 হচ্ছে 540। 540 মানে হচ্ছে 3 ইনটু 180 লেখা যায়। তার মানে কি 3 পাই ইকুইভ্যালেন্ট। স্যার এটা কি ফেজে দেখেন 3 পাই ইকুইভ্যালেন্ট কিনা দেখেন। Yes, sir. 3 পাই এটা হচ্ছে অ্যান্টি ফেজ। অ্যান্টি ফেজ কি হবে স্যার? ভালো করে দেখেন এবার বি আর এইচ মিলাও, এটা ক্রেস্ট পজিশন, এটা ট্রু পজিশন, এক্স্যাক্টলি অপোজিট। জিজার সাইড ওভার নেট এটা ডিসপ্লেসমেন্ট প্লাস এক্স ম্যাক্স, এটা ডিসপ্লেসমেন্ট মাইনাস এক্স ম্যাক্স, এক্স্যাক্টলি অপোজিট। তাইলে এখন জিনিসটা কি দাঁড়ালো ফাইনালি? ফাইনালি দুইটা পয়েন্ট ফেজ ডিফারেন্স তো যে কোনো কিছু হতে পারে। এখন তারা ইন ফেজ হবে না অ্যান্টি ফেজ হবে সেটা বোঝার জন্য একটা সহজ জিনিস দেখেন, এখানে খেয়াল করেন এই যে আমরা যখন বলবো ইন ফেজ, ইন ফেজের জন্য তোমার এখানে মনে রাখবে ইন ফেজের জন্য যেটা আসবে তোমার প্রথমে আমি বলি যে টাইম ডিফারেন্স 0, টাইম ডিফারেন্স 0 বা তোমার হচ্ছে 0 অথবা হোল নাম্বার মাল্টিপল অফ টি, হোল নাম্বার মাল্টিপল অফ কি? টি। ওই দেখেন 2t, এ আর আই ছিল না 2t। আচ্ছা টাইম ডিফারেন্স যখন 0 বা আচ্ছা যদি কোনো ডিফারেন্সই না থাকে তাহলে অফকোর্স ফেজ রাইট। কি টাইম ডিফারেন্স না থাকে? না তার কারণ কি ওই যে এ এর সাথে এ যদি এরকম একটা এ আর এ কি ফেজ ইকুয়াল, তাহলে হচ্ছে টাইম ডিফারেন্স এটা। এরপরে হচ্ছে তোমার আমরা যদি বলি টাইম ডিফারেন্স গেল, এরপর হচ্ছে প্যাথ ডিফারেন্স। প্যাথ ডিফারেন্স কত? 0 বা আমি বলতে পারি হোল নাম্বার মাল্টিপল অফ ল্যামডা। আচ্ছা এখানে লিখি হোল নাম্বার মাল্টিপল অফ টি। ওকে
আচ্ছা তাহলে সেখানে ফেজ ডিফারেন্স কত হতে পারে 0 হতে পারে অথবা অথবা 360 তোমার হচ্ছে হোল নাম্বার মাল্টিপল অফ 360 ডিগ্রি এটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে ইভেন নাম্বার মাল্টিপল অফ 180 ডিগ্রি এবং এটা ইকুয়ালস হচ্ছে ইভেন নাম্বার মাল্টিপল অফ পাই হ্যাঁ রাইট তাহলে এটা হচ্ছে ইন ফেজ এবার এখন হচ্ছে আমি যদি বলি অ্যান্টি ফেজ স্যার ফেজ ডিফারেন্স 0 থাকলে মানে কি? মানে দুইটা ওয়েভই একই জায়গা থেকে একই রকম ভাবে স্টার্ট করেছে এই যে মনে করো এখানে আমি এই দেখেন এই যে খেয়াল করেন এই যে আলাদা লাইন দিলাম তাহলে এই দুইটা কি একই পয়েন্ট থেকে একই টাইপের স্টার্ট এখানে দেখেন আপনি যেটা বলছেন ফেজ ডিফারেন্স 0 মানেটা কি দুইটা একই জায়গা থেকে স্টার্ট করেছে এই যে দুইটা লাইন দিলাম দেখেছেন এই যে আলাদা তাহলে দুইটা ওয়েভ দুইটা ঠিক এই জায়গা থেকে শুরু করে মানে একই পয়েন্ট থেকে তারা শুরু করে তাহলে তারা সব জায়গায় কি একই সাথে শুরু করেছে না তাহলে একই সাথে শুরু করে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে আদৌ না এইটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট মনে করেন এটা জি ধর এইটা হচ্ছে একটা ওয়েভের একটা পয়েন্ট আর আরেকটা ওয়েভ দুটো একই টাইমে একই সময়ে একই ওয়েভ শুরু করেছে তাইলে একই সাথে স্টার্ট করেছে এবং একই সময় একই ডিসটেন্স ট্রাভেল করেছে তাহলে তাদের মধ্যে কি কোনো প্যাথ ডিফারেন্স আছে তাদের মধ্যে দেখো এখানে দেখেন এইটা এখান থেকে এই পর্যন্ত মনে করো 3টা ওয়েভলেন্থ ট্রাভেল করেছে এইটা এখানে 3টা ওয়েভলেন্থ ট্রাভেল করেছে তাহলে এই দুইটা আলাদা ওয়েভলেন্থ চিন্তা তাহলে এখানে মিট করছে মনে করো দুইটা কি যদি সেম ডিসটেন্স ট্রাভেল করেছে সেম প্যাথ ট্রাভেল করে আসে না সেম সাইকেল কভার করে আসে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত 0 আচ্ছা এবার অ্যান্টি ফেজ আচ্ছা অ্যান্টি ফেজ আমরা দেখলাম যেটা হচ্ছে তোমার টাইম ডিফারেন্স কত হতে হয় টাইম ডিফারেন্স হতে হয় হচ্ছে বাবা অড নাম্বার মাল্টিপল অফ t/2 প্যাথ ডিফারেন্স কত হতে হয় প্যাথ ডিফারেন্স হতে হয় অড নাম্বার মাল্টিপল যে এই t আর ল্যামডা ইজ ইকুইভ্যালেন্ট ঠিক না টাইম পিরিয়ড t ইকুয়ালস টু প্যাথ ডিফারেন্স ল্যামডা এই এইভাবে মনে রাখতে হবে অড নাম্বার t/2 অড নাম্বার সরি λ/2 এরপর হচ্ছে এখানে ফেজ ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে অড নাম্বার মাল্টিপল অফ 180 ডিগ্রি বা অড নাম্বার মাল্টিপল অফ পাই তাহলে যে কোনো দুটো পয়েন্ট খেয়াল করেন যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি বা পাই এর অড নাম্বার মাল্টিপল হয় এটা এখানে দুইটা অ্যান্টি ফেজের জায়গা দেখেন এই যে অ্যান্টি ফেজ প্যাথ ডিফারেন্স কত 1 ইনটু পাই মানে কি এই যে 1 ইনটু 180 অড নাম্বার এখানে আসলে কত 3 পাই পেয়েছেন অড নাম্বার মাল্টিপল অফ পাই বা অড নাম্বার মাল্টিপল অফ 180 ডিগ্রি রাইট আর যখন ফেজ আসছে ইন ফেজ তাহলে স্যার টাইম ডিফারেন্স ওখানে তো তাহলে হোল নাম্বার t হইলেই ইয়ে হবে ফেজ হোল নাম্বার অফ মাল্টিপল অফ t এটা তো অটো হতে পারে হোল নাম্বার কোনটা স্যার ফেজ একটা ফেজে আপনি লিখলেন না স্যার টাইম ডিফারেন্স হচ্ছে 0 আর হোল নাম্বার t এটা তো t/2 এর তো না t এর আর আমি t/2 লিখেছি হাফ অফ t বা হাফ ল্যামডা হ্যাঁ এটা তো t এর হাফ তো জি বুঝতে পারছি ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তাহলে যে কোনো পয়েন্ট তোমাকে এখানে যদি বলে ধরো তোমাকে বললো দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স মনে করো 1600 ডিগ্রি হিসাব করো 1600 ডিগ্রিকে ইয়ে করো তোমার হচ্ছে এরকম করে ভেঙে আনো 1600 ডিগ্রি মানে হচ্ছে তুমি যদি 1600 মানে 1600 তাহলে এইভাবে চিন্তা করো যেটা বলা হয় এই দেখেন 1600 রাইট এটাকে ইন টার্মস অফ যদি করো এটাকে তুমি হচ্ছে তোমার যে 90 ডিগ্রি কি করতে মাল্টিপ্লাই করা যায় 90 তোমার হচ্ছে বা ইন টার্মস অফ 180 ও করতে পারো আর এটা বেশি বড় তো টাইম লাগে আমি অন্য ভ্যালু দিই ধরো মনে এরকম নিলাম স্যার মনে করেন 6 তোমার নিলাম হচ্ছে 540 দেখিয়েছি এখানে 540 তাহলে 540 মানে কত দেখেন 540 মানে হচ্ছে 6 নং 54 6 into 90 6 into 90 তার মানে 6 into 90 যেটাকে লেখা যায় কত 3 into 180 তার মানে 180 দিয়ে তার তাহলে 180 ইভেন নাম্বার অড নাম্বার মাল্টিপ্লাই 90 ফেজ হ্যাঁ বুঝতে পারছি
জিনিসটাকে বুঝতে পেরেছেন? Yes. Yes, sir. ক্লিয়ার? Clear. এটা কিন্তু নোটসে নাই, আবারও বলেন নোটসে লিখি নাই, ছবি তো ইচ্ছে করে লিখি নাই, কারণ এটা ওই লিখে বোঝানোর যায়, এটা ভিজুয়ালাইজেশন আনতে হয়। আচ্ছা, এরপরে যে দেখেন এই যে ইয়েগুলো, যে স্কারগুলো, গ্রাফিক ওয়েভ, সেগুলো তো দেখালাম কতটুকু থিয়েটা একসাথে, যেমন হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল। ওকে, কালকে কালকে ক্লাস আছে না? না, পরশুদিন। ওকে, পরশুদিন আমি আরেকটা এরকম লম্বা ক্লাস নিব, আরেকটা লম্বা ক্লাস নিয়ে, হ্যাঁ না ওইটাই নিব। আজকে তো তোমরা আগে আসো নাই, আমি জিজ্ঞেস করেন ভিজে আসছে আজকে, আমি 1টা বাজে আসলে পুরো ভিজে, মানে রাস্তায় দাঁড়াইও নাই, বৃষ্টি শুরু হয়েছে, তোমার কেউ নাই। কে ওই কথা আমি এসে